কথা বলিস না, আমিও তো চাই তোর গলা শুনবো, একটু কথা বলবো। সুন্দরবনে কার গলা শোনো? তো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যাই হোক গাইস, আজ কিন্তু অনেক সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি। এখন প্রায় বাজে 5:38, ঠিক আছে। আর আজকের এত তাড়াতাড়ি ঘুম দিয়ে ওঠার কারণ হচ্ছে আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। তার কারণ এই যে আজকের দিন, এই আজকের দিনটার জন্য কিন্তু প্রত্যেক দিদি, বোন ও ভাই, দাদা সবাই কিন্তু অপেক্ষা করে থাকে। আজকে হচ্ছে ভাতৃদ্বিতীয়া, ঠিক আছে। সেটা আমাদের ভাষায় বলা হয় ভাইফোঁটা। যাই হোক, কিন্তু প্রত্যেক ভাইকে বা দাদাকে দিদি, বোন সব কিন্তু ফোঁটা দেবে। আমি কিন্তু ফোঁটা নেবো, ঠিক আছে। তোমরা কে কে ফোঁটা নেবে একটু কমেন্টে জানিয়ে। বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে, আমার মামাদেরকে বিগত 2-3 বছর কোনো ভাই ফোঁটা দেয়নি, ঠিক আছে। এবারে ফোঁটা দেবে, তার জন্য কিন্তু আমার মারা কলকাতা দিয়ে মামাদের ওখানে আসছে। তার জন্যে আমাদেরকে ওখানে যেতে হবে। মানে আমার দিদি, বোন দুজনেই আছে, তো আমাকেও ফোঁটা দেবে। তার জন্য আমাদেরকে যেতে হবে মামাদের ওখানে। যেহেতু মা ওখানে আসছে, মামাদেরকে ফোঁটা দেবে, তার জন্য আমাদেরকে ওখানে যেতে হবে ফোঁটা নেওয়ার জন্য। তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। এখন হচ্ছে যাব ভিডিও আপলোড করতে। সকাল সকাল নেটওয়ার্কটা ভালো থাকে, তো এখন ভিডিও আপলোড করে এসে যত তাড়াতাড়ি পারা যায় বেরিয়ে পড়বো। আমাদের যেতে হবে আবার মামার বাড়ি দাউদপুর, ঠিক আছে। গাইস, এই মুহূর্তে আছি, দেখো আমাদের সেই ফাঁকা রাস্তায় কিন্তু ভিডিও ছাড়তে এসেছি। এখানে হচ্ছে ওই দাদু কিন্তু ছাগল গরু সব বের করছে। তো একটা জিনিস দেখলাম, সেটা দেখো, ওই দূরে দেখো সূর্য উঠছে, দেখো কত সুন্দর লাগছে সূর্যটা। গাইস, প্রায় সময় কিন্তু সকাল সকাল এই রাস্তায় আমি কিন্তু আসি ভিডিও আপলোড করার জন্য, ঠিক আছে। তো আজকেই কিন্তু সূর্য আমার দেখা পেলাম। থেকে একটু ফাঁকা দিয়ে দেখাই, দেখো কত সুন্দর লাগছে। উফ ভাই রে ভাই, বুঝছো। আর দেখো মাঠের এই সাইডে, আর দেখো ধান জমিতে কি অবস্থা, পুরো কুয়াশায় কুয়াশা চারিদিক একদম। ভাই এই ভিউটা একদম দারুণ ভাই। গ্রামের দিকের এই ভিউটা কমাই, যারা গ্রামে থাকে তারাই একমাত্র বোঝে যে গ্রামে কত শান্তি। দেখো ধান বাগানে পুরো কুয়াশা হয়ে আছে, আর পুরো সকাল সকাল এইরকম মানে সূর্য ওঠা দেখতে পারবে। তো গাইস চলো আগে ভিডিওগুলো আপলোড করি, আবার এক জায়গায় যেতে হবে, তাই না? চলো। সো অলরাইট গাইস, আমি কিন্তু মানে ভিডিও আপলোড দিয়েছে, আর এই স্নান করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। আর কাউকে ওখানে মামার ওখানে বাইকটা আনতে বলেছিলাম, এইখানে দেখো বাইক নিয়ে চলে এসছে। আর পুষ্পিতার দিকে বেরোচ্ছে বাড়ি দিয়ে। বাবা, এত জিনিসপত্র কিসের? এগুলো কি ভাইফোঁটার গিফট? বাইশ দাদা, আসছি বাস। চলো গাইস, লেটস গো। সাবধানে থেকো। A few moments later. এইমাত্র কিন্তু আমরা মামাদের বাড়িতে এসে পৌঁছালাম। আর আমার দিদিরা বেরিয়েছে আমাদের আগে, তারপর আমার মারা বেরিয়েছে ভোরবেলা। এখনও কিন্তু কেউ এসে পৌঁছায়নি। আমি আর পুষ্পিতা কিন্তু সবার ফার্স্ট, ঠিক আছে। যাই হোক, এখন এসে চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে আর এই বসলাম। ভাই সেই গরম আছে, রোদও দিয়েছে। আর কি হয়েছে তোমাদেরকে একটু বলি, বাজারে এসে ওই পারে মামা যেখানে ক্যারাম বোর্ড খেলে না, ওইখানটায় মামার সাথে দেখা হয়েছে। তো মামা ওখানে খেলা করছে, আমাদেরকে টাকা দিয়ে বলে একটু মাংস নিয়ে যা, একটু দই টই নিয়ে যা। তো ওখান দিয়ে আমরা ওই মাংসের দোকানে ভাই এত লাইন পড়েছে, ওখান দিয়ে মাংস নিতে তোমার প্রায় আধা ঘন্টা, মানে 30-40 মিনিট টাইম লেগেছে। ওখানেই দাঁড়িয়ে আমার না পুরো অবস্থা খারাপ। এমনি সাথে জামা পরে এসেছি, একদম পুরো ঘেমে একদম স্নান হয়ে গেছি। এখন দিদিরা ফোন করেছিল একটু আগে, দিদিরা হচ্ছে এখন বাজারে আছে, দিদিরাও আসছে, আর মারাও প্রায় চলে এসছে। আমরা কিন্তু সকাল দিয়ে এখনো কিচ্ছু খাইনি, ঠিক আছে। আর যেদিনকে দেখবে কিছু মানে কোনো একটা কাজের জন্য না খেয়ে থাকতে হবে, সেদিনকেই বেশি খিদে পেয়ে যায়। সকাল দিয়ে না প্রচণ্ড খিদে পাচ্ছে। সেই ভাইফোঁটা নেবো, তারপরে খাওয়া দাওয়া। আর ভাইফোঁটায় সব আসবে, তো তার জন্য কিন্তু দেখো মামা পুরো বাজি কিনে এনেছিল। তো ওইগুলো এখন ছাদে নিয়ে যাচ্ছি রোদে দেওয়ার জন্য, ঠিক আছে। আর এখানে একটা লাইট আছে, এটা লাগাবো। রে বাবা, এ তো লাইট লাগিয়েছে তো। গাইস দেখো, এই যে মামা লাইট লাগিয়েছে, এটা ভালো লাইট তো। এগুলাকে রোদে দিই, হ্যাঁ।
গাইস শুধু দেখো, আমার জন্য ওইগুলো, আর এগুলো হচ্ছে বোন, তারপরে ভাই সব আসছে ওদের জন্য। আমার কিন্তু এই সাইড দিয়ে হালকা পাতলা লাইট লাগিয়েছে, তাও আর একটা লাইট রয়ে গেছে, মানে বড় লাইট, তো ওইটাকে ভাবছি কি লাগাবো। এই লাইটটা খুব, এইটা, হ্যাঁ হ্যাঁ, এই লাইটটা খুব সুন্দর লাগছে, তোমরা একটু দেখো লাইটটা কত সুন্দর। এই দেখো কত সুন্দর ফুল ফুল করা, এর ভিতরে লাইট জ্বলে, বাহ দারুণ লাগছে। 10 seconds later. এই মুহূর্তে দেখো বাবা আর মা কিন্তু চলে এসছে, ঠিক আছে, এই দেখো ঢুকছে ওরা, পুষ্পিতা আগিয়ে আনতে গেছিল। হাই বাবা, তোমার আমার ছাদে আসো, একটা জিনিস দেখ। পুষ্পিতার ফোন দিয়ে ফোনে কথা হয়, ঠিক আছে, মার সাথে। মা বলছে মাকে আবার আলাদা করে ফোন করতে হবে। না না, তুই তো কথা বলিস না, আমিও তো চাই তোর গলা শুনবো, একটু কথা বলবো। পুষ্পিতার ফোন দিয়ে কার গলা শোনো? হ্যাঁ, পুষ্পিতার গলা শুনতে পাই, তোর শুনতে তোমরা পাই। তোমরা একটা জিনিস দেখেছো কি, মা দেখো চশমা পরে এসে গেছে মা কিন্তু। আরে চশমা পরেছে, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ তুই মাকে এরকম চেপে রেখেছিস কেন? ধরে বেঁধে তাই না? তো মা বলছে কি যে তুই তো আমার ফোন করিস না, তোর ফোন দিয়ে কথা বলি, তাই মা বলছে তোর সঙ্গেই তো কথা হয়, হ্যাঁ। ওর সঙ্গে হয়। সো অলরাইট গাইজ, আমরা কিন্তু আমি আর মা করে দেখো আমাদের সোনু আসছে, তাই আগাতে এসেছি। এদিকে দেখো সোনুকে বড় মামা বাজার দিয়ে নিয়েছে ব্যাগ, আর এদিকে জামাইবু আর দিদি করে আসছে। কিরে তুই কি ব্যাগ আনতে গেছিস? ওরে বাবা, দুজনের জামার কালার তো একই। হ্যাঁ তাই তো, না 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 বাবা, এই দেখো এবার সিনটা দেখো। ওরে বাবা দেখেছো কি হয়েছে বাবা? এই দেখো কিরকম ঠোঁট ফুলাচ্ছে, দেখো। কে মারছে? কে? দিদু বের করতে দিদু যাবো? দিদু দিদু মেরেছে? দিদু? মেরেছে? এই আচ্ছা, ওরে দাঁড়া, বাবা, হচ্ছে। এই, মেরে- কি হয়েছে কি হয়েছে তোমার? কি দিবি আমাকে তুই? তুই দিবি? ভাই ফোঁটা দেবো? ওটা দিবি, আমি কিন্তু কিছু দেবো না। হ্যাঁ, 2 টাকা দেবো বিকেলে, তাও 2 টাকা কি হবে? 2 টাকা দেবো। ফোঁটাই তো শুধু, ঠিক আছে। ফোঁটাই দিতে হয় জিনিসপত্র। হ্যাঁ, তো তোমাদেরকে আগে তো দেখিয়েছিলাম যে মা বাবা তারপরে হচ্ছে দিদিরা সবাই চলে এসেছিলো। তো এখানে দেখো মাসিরাও কিন্তু চলে এসেছে, মাসি আছে এখানে, বোন, আর এইখানে দেখো দিদি কিন্তু জোয়ার যন্ত্র করছে। আর বাইরের দিকে দেখাই, বাইরের দিকে দেখো পুষ্পিতা হচ্ছে ফুল করছে, মানে ওগুলো আছে যে প্লেটের উপর দিয়ে সাজাবে, আর দিকে মা হচ্ছে দেখো যাই হোক প্লেটের পাশ থেকে সাজাবে, আর মা হচ্ছে এখানে রান্নাবান্নার কাজ করছে। এই দেখো মা আমাদের পুকুর দিয়ে কিন্তু এই মাছ ধরেছে সব, আর ওইখানেও আছে। দেখ মা এখানে রান্নাবান্না করছে। আজকে ভাইফোঁটার মেনুটা কি আছে সেটা বলো। মাছের ঝাল, হ্যাঁ, চিকেন কষা, মাটনের ঝোল। ছোটো মামা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। ছোটো মামা আর মামি হচ্ছে এলে মোটামুটি আমাদের ভাইফোঁটার কাজ শুরু হবে। A few moments later. কে গো? এ ভাই জয়মা পইছো কই? পরে পরে দেখি, পরে দেখি। ওই দিকে, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। বাবা চশমা নিতে মনে নাই বললো, দোকান থেকে আমার একটা কিনে নিয়ে বাহ বাহ বাহ, নির্বংশের ছেলে, অত সুবিধা না। গাইস এখানে কিন্তু ছোট মামা মামি কিন্তু সবাই চলে এসেছে। 12টা 26 বাজে, এইমাত্র এসে পৌঁছালো। এই চিত্রগুলো শিখে। ফোঁটা দিয়েছে? কি বলছো? তো গাইস এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি, ঠিক আছে। আর এখানে দেখো পুষ্পিতা কিন্তু পুরো সাজিয়ে গেছে, পুরো ডেকোরেশন করে ফেলেছে। এই দেখো এখানে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখো, ফুল দিয়ে সাইড দিয়ে। ওই সাইডে ধান দোলফো, তারপরে হচ্ছে মালা, ঘুমসি, চন্দন, ফুল সব রকম আছে। আর এদিকে একটু ফল আছে, ঠিক আছে। আর এই সাইডে ফোনটা ধর। তো guys, এই জামাটা হচ্ছে দিদি দিয়েছে, তো আমার কেমন লাগছে একটু কমেন্টে জানিও। জামাটা দিয়েছে, প্যান্টটা পরিস। প্যান্টও দিয়েছে, ঠিক আছে। প্যান্ট আমি হচ্ছে পরি, প্যান্টটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই যে প্যান্ট, ঠিক আছে। আমি যেহেতু নতুন একটা প্যান্ট পরে আছি, তার জন্য কিন্তু আর প্যান্টটা পরা হয়নি। দিয়ে দেখো মামা টামা সব রেডি। একজন ভিডিও করে দেবে আমার।
তোমাকে শাড়ি দেয়নি? এটা তো ঠিক না। ঠিক আছে এখন নিয়ে নাও 1 ঘন্টা পরে সো অল রাইট গাইস, ফাইনালি কিন্তু আমার ফোটা নেওয়া অলমোস্ট ডান। ঠিক আছে, এবার হচ্ছে মামাদের ফোটা নেওয়ার পালা। এবং এখানে দেখো ডেকোরেশন হচ্ছে, এই মারা হচ্ছে ড্রেস টেস করছে। মামারা তো ড্রেস অলরেডি পরা হয়ে গেছে। তোমরা একটা জিনিস দেখতে যাও, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো একদম এখানে হচ্ছে আমাদের শোনো, দেখো দই খেয়ে শোনো, হাত ছড়াও বাবা, হাত ছড়াও, হাত ছড়াও। ওই দেখো মুখের অবস্থা দেখো শুধু। ওদিকে আমাদের ফোটা চলছে, হচ্ছে শোনো দই, শোনো আর ভাই দই আর কলা আছে না ভাই। তুমি তো এদিকে দেখতে পাচ্ছ মামারা কিন্তু বসে গেছে অলরেডি। মা ফার্স্টে ফোটা দিচ্ছে। কে গো? হাই বলো, হাই। কি দুদিক দিয়ে হচ্ছে নাকি? দুদিক দিয়ে হচ্ছে তো গাইস, দেখতে পাচ্ছ এপাশে কিন্তু মা দিচ্ছে ফোঁটা আর ওইদিকে মাসি। ঠিক আছে, দুদিক দিয়ে করছে। গিফটের পালা চলছে নাকি? জোরে জোরে। minutes later. গাইস ফোটা নেওয়ার পালা কিন্তু শেষ, এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা। দেখো খেতে বসে গেছি। ফার্স্টেই আছে মাছের ঝাল, এদিকে দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে। হ্যাঁ, মাছের ঝাল হয়েছে, পোলট্রির মাংস হয়েছে, তারপরে খাসির মাংস হয়েছে, আর কি কি হয়েছে গো? চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। ঠিক আছে, এবার পোলট্রি মাংসটা করার কারণ হচ্ছে এই বোন খায় না। মাসি খাও খাসির মাংস? খাও না?
মামা কিন্তু খাসির মাংস খায় না, ঠিক আছে? পোলট্রি মাংস তার জন্য করা হয়েছে আলাদা করে। ফোটা নেওয়ার জন্য সকাল থেকে কিছু খাইনি, তার জন্য কিন্তু এখন খাবো, ঠিক আছে? তো এই ফার্স্ট হচ্ছে মাছের ঝাল দিয়েছে, মাছের ঝাল দিয়ে একে খেতে হবে। ও কি কোলে আছো আছো আছো। তো গাইস আমরা কিন্তু এখন আছি ছাদে, ঠিক আছে? আর এইদিকে দেখো, মামা এইদিকে লাইট লাগিয়েছিল না, সেই লাইট কিন্তু খুলে আমি আবার নতুন করে লাগিয়েছি। মোবাইলে লাইট জ্বালিয়েছি তো পোকা গলায় ঢুকে গেছে। গাড়ি আচ্ছা, এই দেখো এই সাইডটা পুরো নতুন করে আমি লাইট লাগিয়েছি, বুঝতে পারবে সব। ভাই বলো হাই হাই। আমরা এখন কি করবো? বাজি ফাটাবো, বাজি ফাটাবো। হ্যাঁ, সন্ধ্যাবেলা হালকা করে টিফিন করে এখন আমি, দিদি, বোন সব ছাদে এসেছি। এখন হচ্ছে বাজি ফাটাবো, যে বাজিগুলো রোদে দিয়েছিলাম তোমাদেরকে দেখেছিলাম, তো সেই বাজিগুলো এখন ফাটাবো, তাই কিন্তু ছাদে চলে এসেছি। চলো এই দেখো, দেখো এইখানে কিন্তু ওরা অলরেডি বাজি ফাটিয়ে দিয়েছে। আমি বাজারে গেছিলাম, বাজার দিয়ে এসে দেখছি পোকা গিলে নিয়েছি রে। দি কি বলছিস? রাত্রের ভাত খেতে লাগবে না। তোমাদেরকে একটু দেখাই, দেখো এই যে এই পোকা বসে আছে। এই পোকা না, যেই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েছি, মোবাইলের ক্যামেরার ওখানে কিন্তু ভর্তি হয়ে গেছে। চলো চলো, ভয় পেয়েছিস? হ্যাঁ, তো এখানে আমাদের এখন সেল ফাটানো হবে। তো এই যে দর্শক সব, এই যে একজন, আর এই যে হ্যাঁ, আমার তো ভীষণ ভয় লাগে। শট এবার তুবড়ি ফাটানো হবে, ঠিক আছে? সেলটা ফাটানোর পরে মামি ভীষণ ভয় পেয়েছে। এবার তুবড়ি রেডি, এবার এটা ফাটানো হবে। সাহসটা দেখো। এবার এখানে ফানুস ওড়ানো হবে, তো তার জন্য এখানে নাম লেখা হচ্ছে। আমরা একটু নতুন ভাবে ফানুসটাকে ওড়াবো, নাম লিখে। কি নাম হচ্ছে এখানে? ওর নাম্বার ইমা। কেন কেন কোন মেয়ে প্রেমিকাটা ইনকা যদি কথা আকাশে ভূতি রাখবে, তো এখানটা ছাড়ার পরে আকাশে যাবে, ভূতি রাখবে। এখান থেকে গিয়ে তো বাজি কি করবে? কি করতে পারবি? ফানুসটা ছাড়বে আমার দাদা, ঠিক আছে? আর দিদি এখানে আগুন দিচ্ছে নিচে, এই যে তুই সরে যা, তাড়ি মার। দারুণ লাগছে। এদিকে দেখা। একটা ফটো। তো আমাদের স্মাইলি কিন্তু এখন ছেড়ে দেওয়া হচ্ছে, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, গাইস বাজি বাজি ফাটিয়ে না অবস্থা পুরো খারাপ, মানে গেঞ্জি ফেঞ্জি পুরো ভিজে গেছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। চলো আবারও দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।